আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বীন ইসলামের কথা, কোরআন হাদিসের কথাকে যত মনোযোগ দিয়ে শুনবে, আমল করার নিয়ত নিয়ে শুনবে, ততই লাভ। দ্বীন ইসলামের কথাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। সমস্ত বিষয়কে মাথা থেকে বের করে দেওয়া, সমস্ত চিন্তা ভাবনা বের করে দিয়ে দ্বীন ইসলামের কথাকে মনোযোগ দিয়ে শুনতে হয়, কোরআন হাদিসের কথাকে। তাহলে কি হবে না, আমরা লাভবান হতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তির মদিনা মনোয়ারায় ইন্তেকাল হইল। একজন মুসলমান ব্যক্তির মদিনা মনোয়ারাতে ইন্তেকাল হলো। তাহার জন্ম মদিনা মনোয়ারাতেই হয়েছিল। মদিনা মনোয়ারাতেই তার জন্ম হয়েছিল, আর মদিনা মনোয়ারাতেই তার ইন্তেকাল হয়েছে। তো এই বিষয়টা সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জানাজায় নামাজ পড়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় যদি এই ব্যক্তি তাহার জন্মস্থান ব্যতীত অন্য কোনো স্থানে ইন্তেকাল করিত। যদি এই ব্যক্তি তার জন্মস্থান ব্যতীত অন্য কোনো স্থানে ইন্তেকাল করিত, অর্থাৎ দ্বীনের জন্য হিজরত করত, জিহাদ করত, দ্বীনের জন্য হিজরত করে অন্য কোথাও যেত, অন্য স্থানে যেত, জিহাদ করত, দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামকে কায়েম রাখার জন্য, দ্বীন ইসলামের ব্যাপারে কিছু জানার জন্য, শেখার জন্য যদি অন্য কোনো স্থানে, জন্মস্থান ব্যতীত অন্য কোনো স্থানে যে ইন্তেকাল করত, তাহলে কতই না ভালো হতো। তো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইরূপ কেন বললেন? আপনি এমন কথা কেন বলছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, উত্তর দিচ্ছেন সাহাবাদেরকে, মানুষ যখন তাহার জন্মস্থান ব্যতীত অন্য স্থানে ইন্তেকাল করে, দ্বীন ইসলাম শিখার উদ্দেশ্যে, দ্বীন ইসলাম কাউকে শিখানোর উদ্দেশ্যে, দ্বীন ইসলামকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, দ্বীন ইসলামের ব্যাপারে লোককে জানানোর উদ্দেশ্যে, বা দ্বীন ইসলাম কিভাবে সমাজে কায়েম থাকবে, এই চিন্তা চেতনা নিয়ে বেরোনো, জিহাদ করা, সফর করা, জন্মস্থান ত্যাগ করে অন্য স্থানে ইন্তেকাল করলে আল্লাহ বড় খুশি হয়। তো অন্য স্থানে যদি ইন্তেকাল করেন, তখন তাহার জন্মস্থান হইতে মৃত্যু স্থান পর্যন্ত জায়গা মাপিয়া তাহাকে আল্লাহ জান্নাতে দান করেন। কথা বুঝে আসছে? দ্বীন ইসলামকে প্রচার করার উদ্দেশ্যে, দ্বীন ইসলাম শিখার উদ্দেশ্যে, বা দ্বীন ইসলামকে শিখানোর উদ্দেশ্যে, বা দ্বীন ইসলামকে দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ যদি জন্মস্থান পরিত্যাগ করে অন্য স্থানে চলে যায়, দূর দূরান্তে চলে যায়, আর সেই দূর দূরান্তে যেয়ে যদি ইন্তেকাল করে যায়, আল্লাহ বড় খুশি হয়ে তার জন্মভূমি থেকে নিয়ে, জন্মস্থান থেকে নিয়ে যেই স্থান পর্যন্ত চলে গেল, যেখানে ইন্তেকাল হলো, অত দূর পর্যন্ত জান্নাতে আল্লাহ তাকে তার জায়গা মেপে দিবে। মানে তার সব যতটা সে সফর করবে অতটা তাকে দেবে। অন্য হাদিসের মধ্যে আছে, বেসুমার দিবে, পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত দিবে। অর্থাৎ নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। নিয়ত কি থাকতে হবে? যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, আলমে নবীর আলমী উম্মত, আখরি নবীর আখরি উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের
নবীওয়ালা কাজ করতে হবে, নবীওয়ালা জজবা, নবীওয়ালা সোচ, নবীওয়ালা চিন্তা চেতনা আমার মধ্যে রাখতে হবে, নবীওয়ালা গম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গম। দুনিয়ায় যখন ছিলেন তখনও উম্মতের জন্য প্রচুর কেঁদেছে, প্রচুর কেঁদেছে। আমার উম্মতের কি হবে? পুরো আলমী নবী, যেহেতু আমাদের নবী আলমী নবী, সমস্ত আলম, সমস্ত সৃষ্টি জগতের নবী আমাদের নবী। তো নবীর গম ছিল উম্মতের জন্য। আজও তিনি এই উম্মতের জন্য গম করছেন। এই উম্মতের চিন্তায় এখনও সে ইয়া উম্মতি করছে। আর আমরা হতভাগা উম্মত, আমরা হচ্ছি বদকার, নাফরমান। আমরা সেই নবীকে ভুলেই গেছি। নবীকে ভুলে যাকে তাকে আমরা সম্মান করি, যাত্রার কাছে দাঁড়িয়ে সালাম করি, যাত্রার কাছে দাঁড়িয়ে সেলুট মারি, যাত্রার কাছে আমরা আত্মসমর্পণ করে দিই, যাত্রার কাছে আমরা নিজের অস্তিত্বকে নষ্ট করে দিই। এই উম্মতের অবস্থা এইরকম। কেন? আমাদের কর্তব্য থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের যেটা করণীয় সেটা আমরা ছেড়ে দিয়েছি, যেটা না করণীয়, যেটা করা উচিত নয় সেটাকে আমরা আঁকড়ে ধরে নিয়েছি। তাতেই আমরা সফলতা দেখতে পাচ্ছি। শয়তান আমাদেরকে এমনভাবে বিভ্রান্ত করেছে, শয়তান আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে, শয়তান আমাদেরকে এমনইভাবে ক্যাপচার করে আমাদেরকে ভুল বুঝিয়েছে। উম্মতে মোহাম্মদী আজ নিজের ক্ষতি নিজে করতেছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে তৌফিক দেয়, আল্লাহর কাছে যে তৌফিক চাই, আল্লাহ যাকে হেফাজত করতে চায়, আল্লাহর কাছে যে সাহায্য কামনা করে গুমরাহির পথ থেকে, বেহায়ারির পথ থেকে, নাকামের পথ থেকে, বেদাত থেকে, বেদিনী থেকে, সমস্ত রকমের খারাপি থেকে যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাকে হেফাজত করবেন, আল্লাহর ওয়াদা। বুঝে আসছে কি বললাম? এই উম্মত পুরো নালায়েক হয়ে গেছে। আমাদেরকে দ্বীন ইসলামের ব্যাপারে অবগত হতে হবে, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীন ইসলামের এলেম হাসিল করতে হবে, আর এলেম এবং জ্ঞান মোতাবিক আমাদেরকে নেক আমল করতে হবে। সেই ব্যক্তিই ভাগ্যবান যে দ্বীন ইসলামের ব্যাপারে এলেম ও জ্ঞান হাসিল করবে এবং নেক আমল করবে। সেই ব্যক্তিই ভাগ্যবান, সাকসেসফুল, সফল কামিয়াব হতে পারবে। আর যে ব্যক্তি দ্বীন ইসলাম থেকে গাফিল থাকবে, দুনিয়ায় মনমানি করে, শয়তানের ইতাআত করে, নিজের কিমতি অমূল্য সময়টাকে নষ্ট করে দুনিয়া থেকে চলে যাবে বিদায় নিয়ে, সে বড় হতভাগা, বড় দুর্ভাগ্য, বড় নাকাম ব্যক্তি হবে। বুঝে আসছে? যদি বুঝে আসে কাজ করো, ঘাড় লেড়ে লাভ হবে না, গলাবাজি করে লাভ হবে না, দলবাজি করে লাভ হবে না। যদি দ্বীন ইসলামের ব্যাপারে কথা বুঝে আসে, কাজ করো, কাজে বাস্তবায়ন করো, কাজ করে দেখাও, তবেই কামিয়াব হতে পারবে। গলাবাজির দাম নেই। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।